দুই দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিরক্ষা অংশীদারিত্ব সহ আঞ্চলিক নিরাপত্তায় গুরুত্ব দেবে ঢাকা। প্লাটিনাম জুবলি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা করছে বাংলাদেশ আওয়ামী লীগ। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, বিপদসীমার উপরে তিস্তা ধরলার পানি, কিছুটা উন্নতি সিলেট সুনামগঞ্জে। এবং স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে, ৩০০ টাকা ছাড়িয়েছে মরিচের দাম, সরবরাহ কমের অজুহাত ব্যবসায়ীদের। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 2টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম ইমরুল কায়েস জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক সফর উপলক্ষে 21 থেকে 22 জুন ভারতে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। এই সফরে দুদেশের চমৎকার সম্পর্ক আরও দৃঢ় ও এগিয়ে নেওয়ার বার্তা থাকবে। সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক সংকট উত্তরণের পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি। পাশাপাশি আলোচনায় থাকবে ঋণ সহায়তা, সীমান্ত হত্যা ও তিস্তার পানি বন্টন চুক্তির মতো অমীমাংসিত ইস্যুগুলো। প্লাটিনাম জুবলি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দুপুর 2:30 বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়। শোভাযাত্রাটি শাহবাগ এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাসভবন ধানমন্ডি 32 নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধুর ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিস্তা ও ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, সকাল 6টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে ও ধরলা নদীর পানি তালুক শিমুলবাড়ি পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী এবং রাজারহাট উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে 15,000-এরও বেশি পরিবার। এতে দুর্ভোগে চরাঞ্চলের মানুষ, ডুবে গেছে সবজি ক্ষেত সহ বিভিন্ন উঠতি ফসল। এদিকে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আমার খাবার তো কোনো নাই, হারাজে কম ভালো এই আসি বাসি মুখে কায়লাগ থাকি, মানে কার নমতনে আসি, কেউ কাউ আমার গুলোর দেখশন করে নাই জানো। সবাই এসে খালি ছবি তুলে ভিডিও করে, কেউ তো আর কিছু দেয় না। এই দেখেন বাড়ির মধ্যে সাপ, বাড়ির মধ্যে থাকাই যায় না, রান্না বান্না তো একদম করাই যায় না। বাড়ির মধ্যে পানি রান্না করবো কেমনে? মেম্বার চেয়ারম্যানেরও সহযোগিতা দই করতো, আমাদের অনেকটাই উপকার হইতো। আমরা যেহেতু কৃষক লোক, আমাদের যদি ফসলে মারা যায় তাহলে খাওয়ার মতন কোনো পরিস্থিতি থাকবে না, আমাদের কোনো থাকবে না। ঈদের ছুটি শেষ হলেও নিত্যপণ্যের বাজারগুলোতে এখনও ভালোভাবে শুরু হয়নি বেচাকেনা। তবে কুরবানির ঈদের মৌসুমে সপ্তাহের ব্যবধানে বেড়েছে আলু, পেঁয়াজ, মুরগির দাম। এছাড়া কাঁচামরিচের দাম বেড়ে ৩০০ টাকা ছাড়িয়েছে। বিক্রেতারা সরবরাহ ঘাটতির কথা বললেও ক্রেতাদের দাবি সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এই যে মিতুর রিপোর্টে বিস্তারিত। ঈদুল আজহার ছুটির কারণে অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা, ফলে ক্রেতাশূন্য বাজারগুলো। তবে ক্রেতা সংকটেও মাছ, মাংস আর সবজির চড়া দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। বিক্রেতারা বলছেন, ঈদের কারণে সরবরাহ কম, পাশাপাশি কয়েক জেলায় বন্যার কারণে ব্যাহত হচ্ছে সবজি উৎপাদন, ফলে বেড়েছে পণ্যের দাম। মাছ আনতে যে আমরা রেট বেশি লাগে, ওটা আগে মাছ লইলে গাড়ি ভাড়া বেশি, এই কারণে একটু দাম বেশি বাড়তি। টমেটো আপনাদের বেচে 100 টাকা, 110 টাকা, 120 টাকা, 130 টাকা বেচতেছে। শসা বেচে আপনাদের 60 টাকা, 70 টাকা, বেচতে 120 টাকা, 130 টাকা। প্রতিটা মালের দাম 10 থেকে 15 টাকা বাড়ছে। বাজারে গেছি কালকে যাইয়া তো মালই পাই না, তো বাধ্য হইয়া
1 টাকা 1.5 টাকা 2 টাকা বেশি দিয়ে আনতে হয়। দামটা কিলোই বেশি, কুরবানি মেয়েতে গরুর দাম বেশি গেছে না। ক্রেতারা বলছেন বাজারে কোনো পণ্যের দামেই নেই স্বস্তি। এক এক সময় এক এক অজুহাতে নিত্য পণ্যের দাম বাড়াচ্ছেন বিক্রেতারা। আমরা যে নিম্ন শ্রেণীর যারা আছি, কম আয়ের মানুষ, মনে করেন 20-25 হাজার টাকা বেতন পাই, আমাদের চলতে ফিরতে তো খুব কষ্ট হইতেছে। যে গরুর মাংস আগে 700 টাকা ছিল, এখন আজকে 800 টাকা কেজি কিনছি। মানে বাজারে সব কিছুর দামই বেশি। যারা মিডল রেঞ্জ বা আপার রেঞ্জে জব করে তাদের জন্য হয়তো সার্ভাইভ করতে পারে, বাট যারা একদমই তাদের জন্য তো সমস্যা হবে। লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদেশের যত অর্জন সব আওয়ামী লীগের হাত ধরেই বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব, ক্যামেরায় ছিলেন জীবন আহমেদ। গুলশানে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কেন্দ্রীয় সভাপতি আলহাজ হারুনুর রশিদ সিআইপি সাহেবের যে নেতৃত্ব, এই নেতৃত্ব আমরা খুব ভালো জানি, ভালোবাসি। তাই আমি বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ হারুনুর রশিদ সিআইপির সাথে আজকে থেকে ইনশাল্লাহ বঙ্গবন্ধু সৈনিক লীগ সৌজাক থানা একত্রে কাজ করবে। হারুন ভাই ওনারকে, কেন উনি না থাকলে এই সম্মেলন কোনোদিন হইতো না, এই সংগঠন রেজিস্ট্রেশনও হইতো না, কোনো কিছু থাকতো না। আজকে মনে করেন সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের একটা জোয়ার আছে সব জায়গায়। বাংলাদেশে কোন জেলা সৈনিক লীগের গর্ব করার মতন সাহস থাকে একমাত্র আলহাজ হারুনুর রশিদ সিআইপি রাখে। আজকে সারা বাংলাদেশে যেভাবে দুর্বার গতিতে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ এগিয়ে চলছে, সেইভাবে মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থানার কমিটির মাধ্যমে এই যে নবগঠিত মহানগর সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে যেভাবে ইনশাল্লাহ প্রতিটা এলাকায় প্রতিটা ইউনিট পর্যন্ত কমিটিগুলো গঠিত হচ্ছে, বঙ্গবন্ধু সৈনিক লীগের যিনি কর্ণধার হারুনুর রশিদ সিআইপি, তার নেতৃত্বেই হয়েছে। শুভেচ্ছা বিনিময় শেষে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। এদেশের যত অর্জন সব আওয়ামী লীগের হাত ধরে বলেও জানান তিনি। আল্লাহ যদি বাঁচায়, আপনাদের পাশে আমি কাজ করার জন্য এগিয়ে যাব। আমার জাতির পিতা শেখ মুজিবুর রহমান 3.5 বছরের দেশকে যেভাবে এগিয়ে গেছে, তার নামে সংগঠন, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার যে 15 বছরে যে সমস্ত কাজ করে গেছে, সেই কাজের আজকে দেখেন ফল ভোগ করতেছে। যারা কাজ করছে, কাজ করার পরে আজকে উত্তরা থেকে 20 মিনিটের মতিঝিল। আগামী 5টি বছর কাজ করলে পরে দেখতে পারবেন এই দেশ কোন জায়গায় যায়। এবং 2041 সাল মাননীয় প্রধানমন্ত্রী বলছে, আমি মনে করি 2041 সাল না, এই 2029 ভিতরে হবে অনেক খেলা, অনেক কিছু দেখার। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে বিভিন্ন দিক নির্দেশনাও দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। সবুজবাগ, বনশাল, সূত্রাপুর, কামরাঙ্গীচর সবে মিলে আজকে মিলন মেলা বসাইছে। এই মিলন মেলা আমি খুব সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে তাদের ভুল তারা বুঝতে পারছে। ইনশাল্লাহ তারা এখানে সত্যের পথে আছে।
এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের জন্য নিজেদের উজাড় করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সবুজবাগ থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন সাগর, সাধারণ সম্পাদক সালাউদ্দিন বুলবুল, সহসভাপতি হাবিব রহমান খান দুলাল, সাংগঠনিক সম্পাদক জয়মঙ্গল মণ্ডল, ৭৩ নং ওয়ার্ড বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন মুকুল, সাধারণ সম্পাদক আরমান হোসেন, বংশাল থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ নূর হোসেন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মহি, কামরাঙ্গীরচর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হাজী মোহাম্মদ নূর হোসেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ স্বপ্ন, সূত্রাপুর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ বাবর আলী ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান মিঠু। এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনির হোসেন স্বপন ও মোহাম্মদ সোহেল রানা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মঞ্জুর ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টাঙ্গাইল, ফরিদপুর ও রংপুরে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। সকালে উপজেলার টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুরের মালাউরি এলাকায় প্রাইভেট কার ও মাহিন্দ্রার সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয় 9 জন। এদিকে রংপুরে ওভারটেক করতে গিয়ে দুটি বাসের সংঘর্ষে প্রায় 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 13 জন। গেল রাতে রংপুর ঢাকা মহাসড়কের পীরগঞ্জের মাদারহাটে দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের মধুখালীতে পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাপায় ইজি বাইকে থাকা 2 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। তারা সবাই ইজি বাইকের যাত্রী ছিলেন। তাদেরকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেল রাত 1:30টার দিকে মধুখালী বাজার সংলগ্ন মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ইজি বাইককে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। ভোররাত 4টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার। স্থানীয়রা জানান পাহাড়ের পাদদেশে বসবাস করতেন আনোয়ার হোসেনের পরিবার। রাতে ভারী বৃষ্টিপাত হওয়ায় ভোরে পাহাড় ধসে তাদের ওপর। এতে স্বামী স্ত্রী মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত 349-এ ফায়ার সার্ভিসে আমরা ফোন করছিলাম, একটা ফোনও তারা উঠায় নাই। শেষ পর্যায়ে আমরা যখন মাঠে থেকে বের করে ফেলছি তৎক্ষণাৎ ওই মুহূর্তে তারা ফোন রিসিভ করছে। রাত 3:30টার সময় যখন বৃষ্টি শুরু হয়েছে তখন ওরা স্বামী স্ত্রী যেভাবে সেভাবে শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পর প্রচুর বৃষ্টি হয়েছে আজকে। বৃষ্টি যার কারণে বৃষ্টির কারণে পাহাড়টা ভেঙে পড়ছে ওদের গায়ে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও 35 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 37,400। টানা 8 মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় আরও অন্তত 85,653 জন আহত হয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। Rubbish collection has stopped, and there is over 107 kilograms of debris for every square metre of the Gaza Strip. HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। ঈদের ছুটিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি গুলিয়াখালী সি বিচে বেড়েছে পর্যটকের ভিড়। নোনা পানির বাতাস ও স্বচ্ছ বালিয়াড়ি ভ্রমণ পিপাসুদের শরীর ও মনে যেন শিহরণ জাগিয়েছে। পর্যটকরাও এক অপরূপ সৌন্দর্যে আলিঙ্গন করেছে সমুদ্র সৈকতে।
সবুজে ভরা সৌন্দর্যে আর মাধুর্যে পর্যটকদের মায়ার জালে কাছে টানছে প্রতিনিয়ত। চট্টগ্রাম শহরের আশপাশের থেকে ছাড়াও ঢাকা থেকেও আসছেন পর্যটকরা। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 2 দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিরক্ষা অংশীদারিত্ব সহ আঞ্চলিক নিরাপত্তায় গুরুত্ব দেবে ঢাকা। প্লাটিনাম জুবিলি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, বিপদসীমার উপরে তিস্তা ধরলার পানি, কিছুটা উন্নতি সিলেট সুনামগঞ্জে। এবং স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে, 300 টাকা ছাড়িয়েছে মরিচের দাম, সরবরাহ কমের অজুহাত ব্যবসায়ীদের। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।